হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস। সেই জন্য আজকে আমি এই যে ভাত এখানে বসে দিয়েছি, বাসমতি রাইস। আর আমি এখানে মানে ভাত সিদ্ধ হয়ে গেছে, আর অল্প হবে বেশি সময় আর লাগবে না হতে। আর আমি বানাবো ফুলকপি, আলু, গাজর আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি। তো ফ্রাইড রাইসের জন্য আমি এখানে যে গাজর আর বিনস ভেজে নিব, মানে ফ্রাই করে নেব ভালো করে। আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর হচ্ছে গিয়ে সবুজ রঙের ফুলকপি, মানে ফ্রাইড রাইসে দিব সেই জন্য। আর এখানে দেখো খাসি মাংস নিয়ে আসছে কতগুলো, 2 কেজি, মানে খাসি মাংস নিয়েছে 1 কেজি, খাসির যে তেল হয় চর্বিটা সেটা নিয়েছে 1/2 কিলো, আর সাইড মাংস নিয়েছে আবার 1/2 কিলো। তো এখানে 2 কিলো মাংস আছে। এতগুলো মাংস আমি রান্না করব না, রান্না করবে আজকে আমার বর, বাইরে রান্না করবে। বাইরে আমরা আজকে উনানে রান্না করব। তো দুপুরবেলা আজকে ফ্রাইড রাইস এগুলো হচ্ছে, আর এই যে মাংসটা এখন বানানো হবে না, মাংসটা হবে রাত্রিবেলা। তো এই দেখো বন্ধুরা, এই যে এখানে উনানের মধ্যে আজকে মাংস আমরা রান্না করতেছি। তো তার আগে বেগুনি ভাজতেছি, মানে বেগুনের চপ আর কি, চা দিয়ে খাওয়ার জন্য। যে আজকের ব্লগটা তোমাদেরকে মানে দিন সকাল দুপুর থেকে নিয়ে আমি রাত পর্যন্ত ব্লগ করেছি। তো আজকে বিকালবেলা হচ্ছে বেগুনি, আর এই যে দেখো ধনিয়ার চপ, এটা ধনিয়ার চপ করেছে, তার সাথে আবার লঙ্কা চপও করেছে। আমার বড় লঙ্কা চপ খেতে খুব ভালোবাসে, সেই জন্য লঙ্কা চপ আর হচ্ছে বেগুনি। তো চা আমি করে নিয়েছি। আর এখানে দেখো মাংস রান্না করতেছে, আমি দূর থেকে তুলেছি। লাইটটা এখন মানে বেশি একটা, মানে বাইরের লাইটটা এত ভালো না। বাইরে আমাদের উনান আছে, ঘরের বাইরে ধান দেখিয়ে দেখা যায় বেগুনের চপ দেখি বেগুন কথা কথা সবজি করুন, তোমার কথা কথা নাই, এই বাড়ির দৌড় ওই বাড়ির দৌড়, বাড়ির দৌড়, তারপরে তোর অনুসারে বাড়ির কাজ চলছে।